ফ্রান্সের কান শহরের কান ফিল্ম ফেস্টিভ্যালের সেই রেড কার্পেটের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অনিন্দ মামুন। আজকে হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয়তম দিন। আমি এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সেই ঐতিহাসিক এবং সুপরিচিত রেড কার্পেট এলাকা। একটু পরেই দুপুরের পর থেকে এই রেড কার্পেট এলাকা হয়ে উঠবে জমজমাট। আর তারকারা আসবেন, বিশ্বের তাবৎ সেলিব্রিটিরা বাহারি টাইপের পোশাক পরে এই রেড কার্পেটের উপর দিয়েই হাঁটবেন এবং উল্টো চুমুচ ছড়িয়ে দিবেন সামনে থাকা দর্শকদের উদ্দেশ্যে। আমি এখন সেই রেড কার্পেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন সকাল 8টার মতো বাজে এই কান শহরে, তাই এখনো রেড কার্পেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। একটু পর থেকে যখন শুরু হবে তখন এখানে লোকে লুকানো থাকবে, এত আর্টিস্ট থাকবে, এত ক্যামেরা থাকবে যে এখানে দাঁড়ানোর ঠাঁই বা দাঁড়ানোর অবস্থা থাকবে না। আমি এখন সেই আনুষ্ঠানিক পর্ব শুরু হওয়ার আগেই পুরো এলাকাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। এখন তো সকাল, কানে এখন বাজে হচ্ছে 8:30। এই জন্যে পুরো রেড কার্পেট এলাকাটা ফাঁকা হয়ে আছে। এখনও আনুষ্ঠানিক পর্ব শুরু হয়নি। তারকাদের সেই গর্জিয়াস লোকে এখান দিয়ে হাঁটা, তার কিছুই এখনও শুরু হয়নি, জাস্ট প্রক্রিয়া চলছে। দুপুর 12টার পর থেকে বা বিকেলের দিকে শুরু হবে এই পুরো যজ্ঞটা। আমরা এখন দেখছি সকালের মুহূর্ত রেড কার্পেটে কী হয়ে থাকে। আমরা সকালে যেহেতু এসেছি ফেস্টিভ্যালের এই সেন্টারের সামনে, তাই আমরা এটা দেখানোর সুযোগ পাচ্ছি। মজার বিষয় হচ্ছে আমি জানতাম না যে এরকম ফাঁকা থাকে সকালে। এই সময়টা এখান দিয়ে মুভি দেখার জন্য অনেক মানুষ, অনেক দর্শকরা ভিতরে যায়, তাও এই রেড কার্পেটে ছবি তোলার সুযোগ পেয়ে থাকে। বিষয়টি বেশ সুন্দর লাগলো, আমার কাছে দেখেও ভালো লেগেছে। এই আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি, জায়গাগুলো দুপুরের পর কিন্তু কানায় কানায় ভরা থাকে। এখানে মানুষ এত পরিমাণে দাঁড়িয়ে থাকে প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য, একটু ছবি দেখার জন্য। আমার আগের ভিডিওগুলোতে সেই দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। এখন জাস্ট রেড কার্পেটের পুরো কাছাকাছি থেকে একেবারে কাছাকাছি এসে পুরো এলাকাটি আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশে হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নগুলো, বিভিন্ন দেশের থেকে আসা সিনেমার প্যাভিলিয়ন। আর এটা হচ্ছে ফেস্টিভ্যালের মূল ভবন, পালেদু ফেস্টিভ্যাল ভবন। আর এটাই হচ্ছে সেই রেড কার্পেট এলাকা। এখানে মানুষ দাঁড়িয়ে আছেন, সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছেন। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। ওখান থেকে লাইন ধরে সিরিয়াল মেনটেন করে এখান দিয়ে চেক হয়ে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে প্রবেশ করলেই আপনার যে ইনভিটেশন লেটারটা আছে সেটা দেখালে, ভিতরে প্রবেশ করার পর আপনার হাতে যে ইনভিটেশন লেটারটা আছে সেটা ভিতরে শো করলেই পুরো আপনার অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে দেবে। বেশ সুন্দর প্রসেসিং, ডিজিটালাইজ প্রসেসিং। এখানে কোনো কোলাহল নেই, কোনো ধাক্কাধাক্কির কোনো বিষয় নেই। জাস্ট যাবেন, সিরিয়াল মেনটেন করবেন আর অ্যাক্রিডিটেশন কার্ডটি, আপনার ইনভিটেশন কার্ড শো করে তুলে নিয়ে আসবেন।